আজকের ক্লাসটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। কারণ আজকের ক্লাসে আমি তোমাদের সিলেবাসের যে দ্বিতীয় কবিতা কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি, এর এক মনজ্ঞ ক্লাস আমি তোমাদের সামনে প্রদান করতে চলেছি। তো ক্লাসটিতে যাওয়ার আগে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে ক্লাসটিকে শেষ পর্যন্ত শোনার জন্য। আর যদি ক্লাস সংক্রান্ত কোনো অভিযোগ বা সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। আর ক্লাসটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি মূল ক্লাসে প্রবেশ করছি। তো এখানে প্রশ্ন হচ্ছে, কবিতার নামকরণ আয় আরো বেঁধে বেঁধে থাকি। আসলে এই কবিতায় অনেকবারই রয়েছে, বা এই ছত্রে আমরা দেখেছি কবিতার যে ছত্রগুলো রয়েছে সেখানে এটা কিন্তু অনেকবার রয়েছে। কেন তিনি এই শব্দ বা কেন তিনি ব্রহ্মাস্ত্রের প্রাধান্য বা কেন এই ব্রহ্মাস্ত্রকে তিনি পাথেয় করেছেন? আসলে কোথাও না কোথাও কবি শঙ্খ ঘোষ এখানে যুগ সচেতন, অর্থাৎ তিনি যে বিপর্যস্ত, বিধ্বস্ত, বিপন্ন মানবতাকে একটা যে সংহতির মঞ্চ দিতে চেয়েছেন, অর্থাৎ একতাবদ্ধ জাতিকে লড়াইয়ের একটা যে সোপান, অর্থাৎ যে একটা কনসিলেশন ব্রিজ, সমন্বয় সেতুর একটা যে পথ তিনি নির্মাণ করতে চেয়েছেন, যেটাকে আমরা বলা হয় বা যেটাকে আমরা বলি ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি। তো কোথায় আছে যে সোশ্যাল ইকুয়ালিটি ইজ দ্য বেস্ট ওয়েপন টু ফাইট এগেনস্ট দ্য থ্রেটস অ্যান্ড চ্যালেঞ্জ অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন, অর্থাৎ একতাই বল। তো এবার এই কবিতায় যে লাইনগুলো রয়েছে আমি এক এক করে তোমাদের সামনে প্রতিস্থাপিত করতে চলেছি। তো প্রথমে আমাদের ডান পাশে ধস। তো স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসা উচিত যে এখানে ধস, কি ধস, বা এখানে ধস কেন? আসলে কবি শঙ্খ ঘোষ এখানে কি উল্লেখ করতে চেয়েছেন? অর্থাৎ দ্য কনসেন্স অফ পিপল, কনসেন্স মানে হচ্ছে বিবেক, দ্য কনসেন্স অফ পিপল who are proud of civilization has collapsed. Common people's common people's lives are in danger today. No food, no shelter, no livelihood. Their survival is fraught, FRAUGHT, with uncertainty. তাহলে কি এর মানে? আসলে ক্ষমতালোলুপ যুদ্ধ বিধ্বস্ত আবহে যে সংকীর্ণ বিবেকান্ধ মানুষের মনুষ্যত্বের ধস নামতে চলেছে, অর্থাৎ বিবেকহীন, লম্পট, সংকীর্ণ স্বার্থের যারা পূজারী তাদের মনুষ্যত্বের ভাঙন বা ধস এখানে হ্যাজ কলাপসড, অর্থাৎ ধ্বংস হতে চলেছে। কমন পিপল অর্থাৎ সাধারণ মানুষের যে জীবন সংগ্রাম, অর্থাৎ না আছে তাদের কোনো খাদ্য, না আছে কোনো বাসস্থান, এক কথায় তাদের জীবন অনিশ্চয়তায় ভরা। অর্থাৎ যে যুদ্ধ আবহে, অর্থাৎ রক্ত হানাহানির এই মহাযজ্ঞে অসহায় মানুষদের যে বলি প্রদত্ত জীবনের যে করুণ ইমেজ, অর্থাৎ সেটাই যেন কবি শঙ্খ ঘোষ এই কবিতায় প্রতিস্থাপিত করেছেন। তার পরের লাইন কি দিয়েছে? আমাদের বাঁয়ে গিরিখাত। এই গিরিখাত শব্দের অর্থ হচ্ছে যে পার্বত্য পরিখা, অর্থাৎ পাহাড়ের যে খাড়া ঢাল, অর্থাৎ এখানে মৃত্যুময় পথযাত্রী, অর্থাৎ যে মৃত্যুময় যে সংকট, এটাই এখানে উল্লেখ করা হয়েছে। কারণ এই যুগ ক্ষমতাবানদের যুগ, অর্থাৎ ঔদ্ধত্যের যে আস্ফালন, অর্থাৎ পেশি শক্তির যে ক্রমাগত যে কি বলবো, যে পেশি শক্তির ক্রমাগত যে যে আস্ফালন বলা যেতে পারে, বা বলতে পারে উগ্র ভাবনার যে একটা আহ, যে উগ্র ভাবনার যে একটা যে এনভায়রনমেন্ট, অর্থাৎ যে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। অর্থাৎ ক্ষমতা এই যুগ জুড়ে শুধুমাত্র ঔদ্ধত্যের একটা কি চলে বাতাবরণ তৈরি হয়েছে। অর্থাৎ যে পেশিশক্তির যে একটা তাণ্ডব, বা পেশিশক্তির যে উগ্রতা, সেটা যেন এখানে প্রকটিত হয়েছে। মানে অসহায় মানুষদের কোনো মূল্যই নেই, অসহায় মানুষদের বাঁচার কোনো পন্থাই নেই,
অর্থাৎ অসহায় মানুষের জীবন সত্যি যেন অর্থশূন্য। অর্থাৎ এই সংকীর্ণ কানাগলির গত শহরে সাধারণ মানুষের বেঁচে থাকাটা সত্যিই যেন অভিশপ্ত। অর্থাৎ তাদের মৃত্যুময় জীবনকে নিশ্চিত করতে, তাদের মৃত্যুময় জীবনের পাঠক্রমকে সুনিশ্চিত একটা রূপ প্রদান করতে, বা তাদের জীবনকে নিঃস্বরিক্ত পথে চালনা করতে এই সংকীর্ণ বিবেকান্ধ পূজারীরা যেন নিমজ্জিত, বা যেন ধ্বংসযজ্ঞে নিমজ্জিত প্রাণা। অর্থাৎ এক কথায় অসহায় মানুষকে মৃত্যু বরাবরে, বা অসহায় মানুষকে মৃত্যু শয্যায় শায়িত রাখাটা, বা অসহায় মানুষকে মৃত্যু পাথেয় করাটাই তাদের ছিল অন্যতম ব্রত, বা অন্যতম জীবনের যে একটা মাধ্যম, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তো এরপর লাইন কি দিয়েছে, আমাদের মাথায় বোমারু। তো বোমারু মানে কি, এখানে ক্ষেপণাস্ত্র, যুদ্ধাস্ত্র যেটা বলা হয়, অর্থাৎ যে আকাশগত পথে বোমারু বা বোমারুকগত, ঠিক আছে, বিমান। অর্থাৎ যেভাবে ক্ষমতাবানরা, যেভাবে সুবিধাভোগীরা, যেভাবে স্বার্থলোলুপ কত পূজারীরা নিজেদের স্বার্থের কথা ভেবে অসহায় মানুষকে কি করছে না, অসহায় মানুষকে তিল তিল করে শেষ করে ফেলছে। অর্থাৎ তাদের শেষ অবলম্বন, তাদের যে বাঁচার শেষ সম্বলটুকুকেও তারা আত্মসাৎ করছে। এক কথায় যে তাদেরকে পুরোপুরি কি করে ম্লান করে দেওয়া। অর্থাৎ এই যুদ্ধ বিধ্বস্ত আবহে তাদের 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 অবস্থানকে পুরোপুরি শূন্যতায় ভরিয়ে তোলা, তাদের অবস্থানকে পুরোপুরি, হ্যাঁ, যে পুরোপুরি কি করা, শেষ করে তোলা বা শেষ করে ফেলা, এমনটা যেন তাদের ভাবাভিপ্রায়, অর্থাৎ এমনটা তাদের ভাবনার যে অভিব্যক্তি, তাদের কোনো সন্দেহের অবকাশ নেই। তো পায়ে পায়ে হিমানির ব্রান্দ, আমরা হিমানি জানি এখানে তুষার। অর্থাৎ তুষারাচ্ছন্ন পথ বা তুষারাবৃত পথে যেমন চলা দুষ্কর, যেমন কঠিন, তেমন এই কি বলবো, যে ধান্দাবাজের চক্রবুহে, অর্থাৎ স্বার্থ সিদ্ধি সম্পন্ন ক্ষুদ্র, হ্যাঁ, স্বার্থ সিদ্ধি সম্পন্ন ক্ষুদ্র যে সুযোগ সন্ধানীদের এই তৈরি করা যে এখানে ফাঁদ, সেই ফাঁদে অসহায় মানুষদের মৃত্যু যেন কার্যত নিশ্চিত। অর্থাৎ যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে তাদের বিনাশ যে হতে চলেছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরে কি আছে, আমাদের পথ নেই কোনো। তো পথ মানে কি, উপায়। অর্থাৎ এখানে অসহায় মানুষদের কোনো উপায়ই নেই, তাদের বেঁচে থাকাটা যেন সত্যি এখানে এখানে মূল্যহীন। অর্থাৎ এই 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 রাষ্ট্রীয় কি বলবো, যে শাসকদের কাছে, এই এই স্বার্থপর সমাজের কাছে এই অসহায়দের না আছে কোনো মর্যাদা, না আছে কোনো ব্যক্তিগত চাহিদা, না আছে কোনো যে বাঁচার মর্যাদাটুকু। অর্থাৎ এখানে এদের এদের জীবনে কোনো স্বাধিকার বোধই নেই। অর্থাৎ এক কথায় অধিকার শূন্য জীবনের এই কঠিন আহ, কি বলতো কঠিন যে পাঠক্রম, সত্যি তাদের জীবনের পক্ষে কি নয়, জীবনের পক্ষে আহ, জীবনের পক্ষে সুগম নয়, জীবনের পক্ষে সহজলভ্য নয়। কারণ এই পথ তাদের জীবনের সঠিক পথ দেখাতে আহ, সফল হবে না, কারণ বরং এই পথ তাদেরকে জীবনের জীবনের ধ্বংসের পথ দেখাতেই সচেষ্ট হয়ে উঠবে। অর্থাৎ যেখানে তাদের জীবনের কোনো কি নেই, জীবনের কোনো মর্যাদাই নেই, জীবনের কোনো ব্যক্তিগত চাহিদার কোনো দাবি দাওয়াই নেই, সেখানে তাদের আহ, মূল্য বা কদর কতখানি, সেটা তো এখানে প্রকটিত হয়েছে। অর্থাৎ এই স্বার্থপর দুনিয়াতে, এই স্বার্থপর ভাবনার এই আবহে এই অসহায় মানুষদের মূল্যহীনতার যে প্রতিচ্ছবি, অসহায় মানুষদের যে দিনহীন জীবনে একটা যে দিনহীন জীবনে একটা যে যে সিলেবাস, বা তাদের জীবনে একটা বিচ্ছিন্ন অবস্থার একটা যে কি বলবো, বিচ্ছিন্ন অবস্থার একটা যে মাধ্যম, এটা হয়তো শঙ্খ ঘোষ এই কবিতায় খুব সুন্দরভাবে প্রতিস্থাপিত করেছেন প্রতিটি ছত্রে, অর্থাৎ প্রতিটি পংক্তির মধ্য দিয়ে। তো আমাদের ঘর গেছে উড়ে, অর্থাৎ যেভাবে যেভাবে আকাশপথে ক্রমাগত বোমারু বিমান নিক্ষেপ করে অসহায় মানুষের জীবনকে তিল তিল করে শেষ করে ফেলা হচ্ছে, অর্থাৎ তাদের জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তোলা হচ্ছে। অর্থাৎ এক কথায় তাদেরকে বাঁচতে না দেওয়া, তাদেরকে এই পৃথিবীতে
বাঁচার মর্যাদাটুকু প্রদান না করা, অর্থাৎ তাদেরকে এই শ্মশান, তাদেরকে তাদেরকে এই মৃত্যু পথে পাথেয় করা, অর্থাৎ তাদের জীবনকে ধ্বংসের সমাধিতে বা তাদের জীবনকে মরু শহরে নিমজ্জিত করে, হ্যাঁ, তাদের জীবনকে ধ্বংসের আবহে, হ্যাঁ, নিমজ্জিত রেখে কি করা না, তাদের ক্ষমতার একটা জাল বিছানো, ক্ষমতার একটা উপনিবেশ তৈরি করা, ক্ষমতার একটা মহল ক্রিয়েট করা, অর্থাৎ অসহায় মানুষদের জীবাশ্ম তৈরি করে বা অসহায় মানুষদের ধ্বংসের একটা কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের বুকে তাদের স্বার্থসিদ্ধির একটা মহল ক্রিয়েট করা, তাদের চাওয়া পাওয়ার একটা স্বর্গরাজ্য গড়ে তোলা, তাদের যে প্রাপ্তি এবং অপ্রাপ্তির একটা মুহূর্ত ক্রিয়েট করা, এক কথায় সাধারণ মানুষকে ধ্বংসাত্মক মহাযজ্ঞে বিলীন করে তাদের ভাবনার যে পথ প্রশস্ত করা, তাদের সংকীর্ণ ভাবনার জগৎকে একটা সঠিক রূপ প্রদান করা, অর্থাৎ যে তাদের যে ক্ষুদ্র সংকীর্ণ ভাবনার যে বা ক্ষুদ্র সংকীর্ণ ভাবনার যে অভিব্যক্তি, তার নির্যাস সেবন করা, অর্থাৎ অসহায় মানুষের ধ্বংসস্তূপেই তাদের স্বার্থসিদ্ধির যে স্বার্থসিদ্ধির যে কি বলবো এখানে, তাদের স্বার্থসিদ্ধির মুনাফা বা স্বার্থসিদ্ধির যে একটা যে প্রেক্ষাপট ক্রিয়েট করা। তো আজকের ক্লাসে এতটুকুই, আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে। তো যদি এই ভিডিওটি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে সবাই।